শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মনগরের মৃৎশিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ত্রিপুরা জুড়ে কোমরপাড়ায় চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। দিনরাত এক করে শিল্পীরা গড়ছেন দেবী দুর্গার প্রতিমা। প্রতিটি বাঁকে ফুটিয়ে তুলেছেন দেবীর মহিমা। তবে এবছর পরিস্থিতি কিছুটা প্রতিকূল। কাঁচামালের দাম লাগাম ছাড়া হারে বেড়ে গেলেও অধিকাংশ পুজো কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয়। ফলে লাভের অঙ্ক কমে যাচ্ছে, অথচ এই শিল্পই বহু পরিবারের একমাত্র আয়ের উৎস। তবু উৎসবের আনন্দে মানুষের কাছে পৌঁছে দিতে শিল্পীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। উত্তর ত্রিপুরার ধর্মনগরের কৃষ্ণপুর জোর কালফাট এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল প্রায় 15 বছর ধরে এই পেশায় যুক্ত। এবছর তিনি 25টি দুর্গা প্রতিমা তৈরির পাশাপাশি বিশ্বকর্মা ও মা মনসার প্রতিমাও করছেন। তার সর্বোচ্চ প্রতিমার দাম 75 থেকে 80 হাজার টাকা হলেও সবগুলোই আগাম বুকিং হয়ে গেছে। রতনবাবুর অভিযোগ, মাটি, বাঁশ, খড়, রং, লোহা, সুতি, কাপড় সবকিছুর দাম বেড়েছে, কিন্তু মূর্তির দাম অপরিবর্তিত। ফলে লাভ কমে গেছে এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে নবপ্রজন্ম এই পেশা থেকে সরে যাচ্ছে। এত বছর কাজ করেও তিনি কোনো সরকারি সহায়তা পাননি। তার দাবি, সরকারি সাহায্য পেলে কারখানা বড় করে আরও কারিগর নিয়োগ দিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে, পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। শিল্পীদের এই অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতায় রাজ্য জুড়ে ধীরে ধীরে ফুটে উঠেছে দেবী দুর্গার মহিমা। এখন শুধু অপেক্ষা উৎসবের আনন্দমুখর দিনের জন্য। প্রায় 25 সেটের মতো দুর্গা হইব। হ্যাঁ, আর বিশ্বকর্মা 60-70 হয়। দুর্গা সব বুকিং হয়ে গেছে। বিশ্বকর্মা অর্ডার চলে এখনো। লাভের পরিমাণ তো তেমন একটা নাই, আর কাজ করি আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিস যা আমরা কিনি এটি তো রেট বাড়ছে, ঠিক আছে। এই হিসাবে মূর্তির রেটটা একটু বাড়ে না। কারণ বলতে অত পার্টিরা চান্দা ওঠে না, হ্যাঁ, বাজেট কম, ওই রকমই সমস্যা। তো মূর্তি তৈরিতে হয় আপনার খের, বাঁশ, সুতলি, লোহা, এরপরে আপনার মাটি তো আছেই, হ্যাঁ, এটি সব কিনতে লাগে। আমার আছে টোটাল সব মিলে 5 জন আছে। আমরা 5 জন কাজ করি। রাজ্যেরও আছে, বহিরাজ্যেরও আছে। এটা পরে আপনার কুচবিহার। গেছে বারের তুলনায় এবার একটু কম আছে। লোকের সমস্যা, লোক মিলে না। চাহিদা আছে, মূর্তির চাহিদা আছে, তবে লোকের লেগা মানে বানানো যায় না। হ্যাঁ হ্যাঁ, তো পঞ্চমী, ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠী, পঞ্চমী, পঞ্চমী থেকে আমার এখানে ডেলিভারি শুরু হয়। সর্বোচ্চ আছে ওই আপনার 75-80। পরিশ্রম আছে এই কাজটা, ঠিক আছে না, যার ফলে কেউ আপনার ওখান যে পোলাপাইন আছে তারা এই কাজে ইয়ে করে না, জয়েনিং করে না। চলে মোটামুটি, অত বেশি ভালো নয়, মোটামুটি চলে। সরকারি সাহায্য বলতে তো আমি কিছু পাইছি না। সরকারি সাহায্য পাইলে একটু লোক বাড়ানো যায়, হ্যাঁ, ব্যবসাও বাড়ানো যায়, এটাই আর। আমার তো ধর্মনগর তো আছি, ধর্মনগরের যা ক্লাব আছে সব ক্লাবগুলা দিই। আর বিভিন্ন গ্রামে পানিসাগরও যায়। এদিকে আছে আপনার জলে বাসা, হ্যাঁ, অতটুকু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।